I want to, baby. সর্বনাশ, আশেপাশে তো কাউকে দেখছি না। এই লম্বু তো দেখে একটা বিপদ ঘটাবে। এসে দেখছি বাংলায় কথা বলে, কমবে বলো। চিনতে পারছিস না? আমি সেই মেয়ে, গ্রামের সেই সহজ সরল বধূ, যার স্বামীকে তোরা মেরেছিস, যাকে তোরা নিষিদ্ধ করেছিলি। আমি সেই নিষিদ্ধ নারী। আমার নাম জলি। বাপ মা হারানোর পর ভাইয়ার আশ্রয়ে বেঁচে আছি। ভাইয়া? এই থাইল্যান্ডে যারা বাংলাদেশ থেকে আসে, যাদের শরীরে বাংলাদেশের রক্ত আছে, তাদের সবার গডফাদার সে। ডন নামে সবাই তাকে চেনে। এই লোকটা কি তোমার সেই ভাইয়ার কাছে আশ্রয় নিয়েছে? জানি না, কিন্তু আপনি কে? আমি বাংলাদেশের এক নারী, যাকে ওরা নিষিদ্ধ করেছিল। আজ আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আজ থেকে এই জীবনটার উপর আপনার অধিকার আমি দিয়ে দিলাম। বলুন, আমাকে কি করতে হবে? যা দেখলে, যা শুনলে, তা কাউকে বলবে না, এমনকি সেই ডনকেও না। বলবো না। আচ্ছা, ওর সঙ্গে আরো 4 জন এসেছিল বাংলাদেশ থেকে। যদি কখনো ওদের দেখা পাও, আমাকে শুধু খবরটা দেবে। কথা দিলাম, ওদের দেখা পেলে আমি খবর দেব। ওকে। মেয়ে মানুষ দেখলে মাথা ঠিক থাকে না। মনে হয় কোনো পছন্দ মতো মাইয়া মানুষ পাইয়া হ্যাঁ ডুবতেছে। আপনি যখন খবর দিলেন তখন আশেপাশে ছিল না। আপনি কোনো চিন্তা করবেন না ডন, শখ মিটে গেলেই চলে আসবে। আসবে না, আসবে না, সে কোনো দিন ফিরে আসবে না। এইটা আবার কি কন? আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, আশ্চর্য হয়ে যাচ্ছি তোমাদেরকে দেখে। আমার আশ্রয় থাকা মানুষগুলোর চিন্তায় আমি অস্থির। কি করে তারা আরো ভালো থাকবে, কি করে তারা এদেশে ব্যবসা বাড়াবে, সেই ভাবনায় যখন দিনের পর দিন, রাতের পর রাত আমি কাজ করে যাচ্ছি, তখন তোমরা আপন ভাই হয়েও একজন ভাইয়ের খোঁজ রাখো না। কি হয়েছে তার সে চিন্তাটাও করো না। কি হয়েছে টুন্ডার? একটা লাশ পেয়েছে থাই পুলিশ, লম্বা একটা মানুষের লাশ। তার মাথাটা ছিল চাচা। কে হত্যা করার পর তার মাথার চুল চেঁচে ফেলেছে। কি কইলেন? মাথার চুল চাইতে ফেলেছে? হ্যাঁ, নির্মম ভাবে হত্যা করে তার মাথার চুল চেঁচে ফেলেছে। লাশটা থাই পুলিশের কাছে না গেলে আমি উদ্ধার করে এনে তোমাদেরকে দেখাতাম। কি ভয়ঙ্কর মৃত্যু হয়েছে তার। আপনি কার কথা বলছেন ডন? কার লাশ উদ্ধার করেছে থাই পুলিশ? সে তোমাদেরই একজন, টুন্ডা। এরাই কি তাহলে বাকি 4 জন? খোঁজ নিতে হবে।
বুঝতে হবে এদেরকে ওই মেয়েটা খুঁজছে কিনা। আপনি কি করছেন? সেই ভয়ঙ্কর স্মৃতিটাকে জাগিয়ে রাখছি। যতদিন বাকি চারজনকে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে না পারবো, যতদিন স্বামী হত্যা আর আমার উপর নির্যাতনের প্রতিশোধ নিতে না পারবো, ততদিন আমি আমার মাথার চুল গজাতে দেব না। তুমি কি ওদের কোনো সন্ধান পেয়েছো? হ্যাঁ, আজ ওদের চারজনকে আমি দেখেছি। কোথায় কোথায় দেখেছো ওদের? জনের আস্তানায়। কোথায় সেই আস্তানা? বলো, আমি আমি ভেঙে তছনছ করে দেবো সেই আস্তানা। আপনি সেখানে যেতে পারবেন না। কেন? জন আমাদের আশ্রয়দাতা, বাংলাদেশ থেকে আসা মানুষের গডফাদার। কিন্তু সে আমার গডফাদার নয়। আমি তার আশ্রয় চাইনি, বরং সে আশ্রয় দিয়েছে ওই অপরাধীদের। অপরাধ করার অপরাধীদের আশ্রয় দেওয়া সমান অপরাধ। আমি আপনাকে কথা দিচ্ছি, ওই 4 অপরাধীর দেখা পাওয়া মাত্র আমি আপনাকে খবর দেব। কিন্তু প্লিজ, জনের আস্তানা আপনি যাবেন না। তার ঠিকানা আমি আপনাকে দিতে পারবো না। কেন? কারণ আমরা সবাই তাকে ভালোবাসি। আজ জানতে চাইবে না কাকে ভালোবাসি? আমি জানতে চাইলে কি তুমি বলবে? হ্যাঁ, সেদিন তো বলনি। সেদিন বুঝতে পারিনি তুমি আমাদের আশ্রয়দাতা না বন্ধু, কিন্তু আজ আজ আমি জানি, বুঝতে পেরেছি তুমি আমাদের করুণা করো না, ভালোবাসো। তুমি বাংলাদেশের মানুষের বন্ধু, তাই আজ আমি বলতে পারবো আমার ভালোবাসার কথা। কিন্তু আজ আমি শুনবো না শিউলি, মনটা বড় অস্থির। কেন? বাংলাদেশ থেকে একটা মেয়ে এসেছে, প্রিন্স তাকে দেখেছে, কিন্তু অদ্ভুত সে মেয়েটা আমার কাছে আসেনি। এলাকার হয়তো কোথাও লুকিয়ে আছে, আর সে মেয়েটা আসার পর খুন হয়েছে আমার আশ্রয় থাকা একটা মানুষ। তাই মনটা খুব অস্থির হয়ে আছে শিউলি। ডন, যারা আমার এখানে আশ্রয় থাকে আমি তাদের বন্ধু শিউলি। তাই ওদের একজনের মৃত্যুর পর ওই মেয়েকে খুঁজে বের করে রহস্য না জানা পর্যন্ত আমি কোনো ভালোবাসার কথা শুনতে চাই না। দ্যাটস অল। আশ্চর্য আশ্চর্য মানুষ তুমি ডন। ওদের একজনের মৃত্যুতে তুমি ছটফট করছো, অথচ ওরা ঠিকই হাসছে, গাইছে, নাচছে, ফুর্তি করে বেড়াচ্ছে। ওদের তো কোনো যন্ত্রণা নেই, কোনো কষ্ট নেই। তুমি টুন্ডারে মারছো? হ্যাঁ হ্যাঁ বিশু, আমি টুন্ডাকে মেরেছি, আজ তোকে মারবো। মনে নেই সেদিন ঝড়ের রাতের কথা? কে তুমি? কোন সাহস তুমি ভাইয়ের লোকের গায়ে হাত দিয়েছো? এই সাহসে বাকিয়ে যাই। তুমি তুমি আমার গায়ে হাত দিয়েছো। মেয়েদের গায়ে হাত তুলতে ভাইয়া নিষেধ না করলে আজ আমি তোমাকে এমন শিক্ষা দিতাম যে কোনোদিন ভাইয়ার কোনো লোকের গায়ে হাত তোলার সাহস হতো না তোমার। কিন্তু আমি তোমাকে ছাড়বো না। তুমি আমার শিক্ষা ছিনিয়ে নিয়েছো। তোমাকে আমি এমন শিক্ষা দেব, এমন শিক্ষা দেব যে তুমি কেন, তোমার ভাইয়াও যেন আর কোনোদিন আমার কাজে বাধা দেবার সাহস না পায়। প্লিজ ওকে মারবেন না। জলি, আমি ওকে ভালোবাসি। ভালোবাসো? ঠিক আছে ঠিক আছে জলি, চলি।
তুমি ওকে চেনো জলি? হ্যাঁ। আশ্চর্য জলি, এই অদ্ভুত মেয়েটাকে ভাইয়া খুঁজছে, তার পরিচয় জানতে চাইছে, অথচ তুমি তাকে চিনেও ভাইয়ের কাছে সেটা গোপন রেখেছো। হ্যাঁ, রেখেছি, এবং যতদিন তার কাজ শেষ না হয় ততদিন গোপন রাখবো। এ ব্যাপারে আমাকে কোনো প্রশ্ন করবে না প্রিন্স, আমি বলতে পারবো না, প্লিজ। কিরে, কি হয়েছে? বিজলি। বিজলি? আকাশে তো মেঘ নেই, বিজলি এলো থেকে? এই বিজলি আসমানের বিজলি না, জমিনের বিজলি। ভাই, ভাই গো, মুরাদের বউ বিজলি। মুরাদের বউ বিজলি এই থাইল্যান্ডে? কি ভয়ঙ্কর তার তেজ, কি ভয়ঙ্কর তার চেহারা, এখনো মাথায় চুল গজায় নাই, আর একটু হইলে তো মরেই খাইয়াই জ্বালাইছিলে। এখন বুঝতে পারছি টুন্ডাকে কে মেরেছে। এখনো সময় আছে বড় ভাই, ডনের সব খুলিয়া কয়। না না বিশু, ডনকে কিছুই বলা যাবে না। ডন যদি সব জানতে পারে, যদি জানতে পারে আমি একজন পুলিশ, তাহলে খেপে যাবে সে, বিপদ হবে আমাদের। তাহলে উপায়? আমরা না জানলে তো ডন কেমন করে যেন সব জেনে যায়, টুন্ডার ব্যাপারটা যেমন জেনেছিল। বিজলি ডনের কাছে পৌঁছানোর আগেই আমাদের পৌঁছতে হবে আরেকজনের কাছে। আবার কই লইয়ে দেবেন আমাকে? আরো বড় একজনের কাছে। ডন তো বাংলাদেশ থেকে আসা মানুষের গডফাদার, আমরা যাব আন্তর্জাতিক গডফাদারের কাছে, অপরাধ জগতের রাজা সে। এখন এই থাইল্যান্ডেই তার আস্তানা, তার কাছে যেতে পারলে ডনকে সরিয়ে আমরাই হব এই শহরের ডন। মেয়ে মানুষ, আশ্চর্য এই মেয়ে মানুষের চরিত্র, যাকে আমি আশ্রয় দিয়েছি, বোনের মতো বুকে আঁকলে রেখেছি, যার ভবিষ্যতের কথা ভেবে একটা বারের মালিক করে দিয়েছি, যাকে তুমি ভালোবেসেছো, সে জলি আমার কাছে, তোমার কাছে গোপন করেছে অদ্ভুত সেই মেয়েটির কথা। সেই মেয়েটা আমার কাছে আশ্রয় নেওয়া মানুষগুলোকে মারছে, আর জলি তাকে সাহায্য করছে। এর নিশ্চয়ই কোনো কারণ আছে ডন। কি বলতে চাও তুমি? একজন নারী তখনই তার ভাইয়ের কাছে, ভালোবাসার মানুষের কাছে কোনো কথা গোপন করে যখন তার নারীত্বের মর্যাদায় আঘাত লাগে। আমার বিশ্বাস তোমার আশ্রিতা ওই মানুষগুলোর মধ্যে কেউ জলের নারীত্বে আঘাত করতে চেয়েছিল, আর সে কারণেই ওই অদ্ভুত মেয়েটাকে জলে সাহায্য করছে। আচ্ছা ভাইয়া, বিশুকে ডেকে জিজ্ঞেস করলে হয় না? জিজ্ঞেস করলে কি বলবে? বলবে না। লেক কোথায়? কয়েকদিন ধরে দেখছি না। সে তোমাকে খুশি করার চেষ্টা করছে। আমাকে খুশি? হ্যাঁ, তুমি না বলেছ বাংলাদেশের ছেলেরা বাংলাদেশের মেয়েকে ভালোবাসলে তুমি খুশি হও, তাই ভালোবাসার জন্য সে একটা বাংলাদেশের মেয়েকে খুঁজছে। তুমি? ভয় নাই, আমি ফটোগ্রাফার, এই যে আমার ক্যামেরা, এই ক্যামেরা দিয়া ভালো ভালো ছবি তোলা হয়। কোন সাহসে তুমি আমার ছবি তুলেছো? সাহস না থাকলে এই ব্যবসা করুম কেমনে? ব্যবসা? এইটাই তোমার ব্যবসা। দেশি বিদেশি টুরিস্ট ছবি তুইলা পয়সা লই, এক একটা ছবি 100 বার। আমার কাছ থেকে টাকা নেবে না? সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। বুঝেছি, শালা মজেছে। এখানকার সুন্দর সুন্দর লোকেশনে ওকে দিয়ে বিনা পয়সায় ছবি তুলতে পারবো। কিন্তু একটা জিনিস বুঝলাম, ছবি তুলে টাকা নাও। প্রতিদিন তুমি কত টাকা ইনকাম করো? টুরিস্টরা ভালোবাসা পয়সা একটু বেশিই দেয়। আমি কিন্তু ছবি তুলতে একদম পছন্দ করি না। কেন? কারণ আমার ফিগারটা সাপের চেয়েও আঁকা বাঁকা। এমন লোকেশনে আমার এই ফিগারের ছবি যদি ভালো করে তুলতে পারো, তাহলে গোটা দুনিয়া হা করে তাকিয়ে থাকবে। যে সুন্দরী ছবি তুলবে সে বিখ্যাত হয়ে যাবে, সারা দুনিয়ায় তার নাম ছড়িয়ে পড়বে। বলো কি সুন্দরী? তুলবে তুলবে আমার সুন্দর ফিগারের সুন্দর সুন্দর ছবি। তুলবো না মানে? হায় আল্লাহ, আমার ফিগার দেখেও ছবি তুলে সত্যি সত্যি মাথা ঘুরে পড়ে গেল। দেখছি, আমিও দেখছি, আমার পয়লা মাথা ঘোরে নাই, আমি সামলাইতে পারুম। হ্যাঁ
করেছিলি। আয় কুত্তার বাচ্চা, আয় ঝাঁপিয়ে পড় আমার উপর, আয়। ওরে বাবা, বুঝছি আমি, বুঝতে গেছি তুমি টুন্ডারে মারছো। আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও। তোর মতো কুকুরকে করবো মাফ? তোকে যদি হাতের মুঠোয় পেয়েও আমি মাফ করি, তাহলে পৃথিবীর সমস্ত নির্যাতিত নারী আমাকে অভিশাপ দেবে। এই, ওঠ। কিন্তু হ্যাঁ, একজনই তোকে মাফ করতে পারে, মুরাদ, আমার স্বামী, যাকে তোরা হত্যা করেছিলি। যাবি? এই, যাবি? যাবি তার কাছে? যাবি মাফ চাইতে? যাবি? কোন বইরা যাই কেটা জানে। চলো তাকে শাস্তি পেতে হবে কেন? কি অপরাধ করেছে সে? সুন্দরী, তোমার এত বড় সাহস ভাইয়ের কাছে কৈফিয়ত চাও? হ্যাঁ চাই। সুন্দরী, লেখ। জানতে চাও এই মেয়েটির কি অপরাধ? এই থাইল্যান্ডে বাংলাদেশ থেকে যারা আসে, এখানে যারা বসবাস করে, তাদেরকে নিয়ে আমার সাম্রাজ্য। আমার আশ্রয় যারা থাকে, তাদের প্রতিটি লোকের দায়িত্ব আমার। আমার এই সাম্রাজ্যে ঝড় তুলেছে ওই নারী, ওই অদ্ভুত নারী আমার লোকে হত্যা করেছে। হাত তুলেছে বিশুর গায়ে, হাত তুলেছে প্রিন্সের গায়ে। আজ সে হত্যা করেছে দাগাকে। তাই আমার রাজ্যে আমার লোককে হত্যা করার শাস্তি ওই মেয়েকে পেতেই হবে। প্রিন্স। জি ভাইয়া। তুমি আর লেক জলির কাছে যাও, তাকে জিজ্ঞাসা করো ওই মেয়েটির ঠিকানা। যদি সে না বলতে চায়, তাহলে তাকে পরিষ্কার জানিয়ে দেবে থাইল্যান্ডে সে যাকে ভাইয়া বলে ডেকেছে, যে তাকে স্নেহ মায়া মমতা দিয়েছে, সে ভাইয়া তাকে ত্যাগ করেছে। অসম্ভব, আমি কিছুতেই ওই মেয়ের সন্ধান তোমাকে দেব না। জলে ধমক দিও না প্রিন্স, আমি তাকে কথা দিয়েছি। কথা দিয়েছো? ভাইয়া চাইতে ওই মেয়েটাকে দিয়ে কথাই তোমার কাছে বড় হলো? বোঝার চেষ্টা করো, ভাই আমাকে আশ্রয় দিয়েছে, স্নেহ মায়া মমতা দিয়েছে, কিন্তু ওই নারী আমার জীবন বাঁচিয়েছে। আমি তার সঙ্গে বেইমানি করতে পারবো না। আশ্চর্য, আশ্চর্য মেয়ে তুমি জলি। নতুন পরিচয় হওয়া এক অদ্ভুত নারীর সঙ্গে বেইমানি না করে তুমি বেইমানি করছো আমার সঙ্গে, তোমার ভালোবাসার সঙ্গে। প্রিন্স, ভালো করে ভেবে দেখো জলি, হয় তুমি ওই মেয়ের সন্ধান দেবে, না হয় তুমি চিরদিনের জন্য হারাবে ভাইয়াকে, হারাবে আমাকেও। এই কথা তুমি বলতে পারলে প্রিন্স? ভাইয়ার জন্য আমি সবকিছু করতে পারি জলি। ঠিক আছে, বলবো আমি তার ঠিকানা, কিন্তু তার আগে আমি নিজে যাব ওনার কাছে। তাকে বলবো তোমাদের কথা, বলবো ওনাকে দেয়া কথা আমি রাখতে পারছি না, ওনার কাছে ক্ষমা চেয়ে আসবো। জানুম না তোরে। তোমার কি মাথা খারাপ হয়েছে? মাথা খারাপ? মাথা খারাপ দেখছো কি?
শুরু করেছিস তুই? তুমি আমারে মারলা ভাই, মারো, আরো মারো, কিন্তু ওরে আমি ছাড়বো না। ওই ওসি আমাকে নিয়ে আইছিল এই ডনের কাছে, যে ডন আমাকে রক্ষা করতে পারে নাই, নিরাপত্তা দিতে পারে নাই, তার কাছে। ওর পরামর্শে এই দেশে আইসা মারা বলল আমার দুই ভাই, দেশের মাটিও পাইলে না। আরে মরতি যদি হইবে দেশের মাটিতে মরতাম, এ দেশে আইলাম কোন দুঃখে। তাকে তো আমিও খুঁজছি জলি। সে যেমন আমাকে শাস্তি দিতে চায়, আমিও তাকে শাস্তি দিতে চাই। এ আপনি কি বলছেন? আপনি ভাইয়াকে শাস্তি দেবেন? হ্যাঁ, দেব। বাংলাদেশ থেকে পালিয়ে আসা ওই 5 জনকে আশ্রয় দিয়ে যে অপরাধ সে করেছে, তার শাস্তি তাকে পেতেই হবে। যাও জলি, খবর দাও তাকে, খবর দাও। আমি তাকে চ্যালেঞ্জ করছি। কি এত বড় সাহস, এত বড় সাহস! বাংলাদেশের একটা সামান্য নারী আমাকে চ্যালেঞ্জ করে, আমাকে? যাও বলে দাও দুঃসাহসী নারীকে তার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। কাল সূর্যোদয় তার সাথে আমার দেখা হবে কোরাল আইল্যান্ডে। দুঃসাহস দেখে আমি অবাক হচ্ছি। সামান্য নারী হয়ে তুই আমাকে চ্যালেঞ্জ করছিস, আমাকে? শুধু চ্যালেঞ্জ নয়, আজ তোকে এমন শাস্তি দেব, এমন শাস্তি যে আর কোনো দিন তুই যেন কাউকে আশ্রয় দিতে না পারিস। এই মেয়ে, চিৎকার করবি না। দেখ বাংলাদেশের একটা মেয়ের শক্তি কতখানি। হেই! তুই বল, কে তুই? আমার সঙ্গে লড়াই করে টিকে থাকার মতো শক্তি তুই কোথায় পেলে? তার আগে বল, বাংলাদেশ থেকে পালিয়ে আসা মানুষগুলিকে তুই আশ্রয় দিয়েছিস কেন? আমি ডন, বাংলাদেশ থেকে আসা মানুষদের গডফাদার, তাদের আশ্রয়দাতা। আর আমার আশ্রয় থাকা মানুষগুলোকে মেরে তুই অন্যায় করেছিস। অন্যায়? আরে অন্যায় তো তুই করেছিস। তুই অপরাধ যে করে আর অপরাধীকে যে আশ্রয় দেয়, দুজনের অন্যায় এক। অপরাধ? কাকে তুই অপরাধ বলছিস? আমার চোখে পুলিশকে মেরে পালিয়ে আসা কোনো অপরাধ নয়। পুলিশকে মেরে? কে পুলিশকে মেরে পালিয়ে এসেছে? আমি 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 মেরেছি, সেই ছোট্টবেলায়। আমার বাবা ছিল সর্বহারা দলের প্রধান। পুলিশের হুলিয়া মাথায় নিয়ে লুকিয়ে থাকতে হতো তাকে। একদিন আমি বাবার জন্য ভাত দিয়ে যাচ্ছিলাম, ওই পরপর পুলিশ
আমাকে আটকে ফেলেছিল। স্যার, ওর বাপের মাথার মূল্য 1 লক্ষ টাকা। সরকার পুরস্কার ঘোষণা করেছে, জীবিত বা মৃত ধরে দিতে পারলে সরকার নগদ 1 লক্ষ টাকা দিয়ে দেবে। জানি আমি, তাই বলে একটা বাচ্চা ছেলেকে তুমি এভাবে মারতে পারো না। যাও ভেতরে যাও। ইয়েস স্যার। যাও যাও বাবা, তোমার আর কোনো ভয় নেই, যাও। বাবা বাবা খোকা, আজ এত দেরি যে? পুলিশে ধরছিল। বলিস কি? আমার অনেক মাছও বাবা, আমি তাও কিছু কই নাই, হ্যাঁ পরে ছাইরা দিছে। হ্যাঁ, তুমি জলদি খেয়ে নাও। দে, অনেক ক্ষুধা লেগেছে। তুই খেয়েছিস? আমি পরে খাবো, তুমি খাও। হ্যাঁ। এক লক্ষ টাকা পুরস্কার, আমি কাউকে ভাগ দেবো না, কাউকে ভাগ দেবো না। বাবা বাবা 1 লক্ষ টাকা পুরস্কার, আমি কাউকে ভাগ দেবো না। আমি কাউকে ভাগ দেবো না, আমি কাউকে ভাগ দেবো না। সেই বর্বর পুলিশকে হত্যা করে আমি পালিয়ে এসেছিলাম থাইল্যান্ডে। তারপর তিল তিল করে আমি নিজেকে তৈরি করেছি, হয়েছি ডন, বাংলাদেশ থেকে আসা মানুষের ডন। আর যারা পুলিশ মেরে আসে তাদেরকে আমি আনন্দে বুকে টেনে নেই। কিন্তু ওরা তো পুলিশ মেরে আসেনি, ওরা তো এসেছে আমার স্বামীকে হত্যা করে। কি বলছো তুমি? ঠিকই বলছি, আমি বিজলি, বাংলাদেশের এক পল্লী বধূ ছিলাম। আমার স্বামী ওদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠেছিল। একদিন রাতে ওরা আক্রমণ করে আমার স্বামীকে হত্যা করে, আমার উপর চালায় নির্মম নির্যাতন। সেখান থেকে আমাকে উদ্ধার করে এক মহৎ পুলিশ অফিসার, গ্রেফতার করে ওদের। কিন্তু ওই ওসি সিরাজ তাদেরকে ছেড়ে দেয়। রাতের আধারে ওরা আচমকা আক্রমণ করে, মহৎ পুলিশ অফিসারকে আহত করে, হাত দুটো কেটে নেয়। তারপর তারা আর বাংলাদেশে থাকতে পারেনি, সেই দুর্নীতিবাজ পুলিশ অফিসারকে নিয়ে পালিয়ে আসে। তার মানে ওদের মধ্যে একজন পুলিশও আছে? হ্যাঁ, ওসি সিরাজ, সেই ওদের তোমার কাছে নিয়ে এসেছে। আর সেই মহৎ পুলিশ অফিসার আমাকে তিল তিল করে তৈরি করেছে। আমি এসেছি প্রতিশোধ নিতে। যে কষ্টের আগুন আমার বুকে দাও দাও করে জ্বলছে, ওদেরকে হত্যা করে প্রতিশোধ নেওয়া না পর্যন্ত সে আগুন নিভবে না। ডন, তুমিও নেভাতে পারবে না। হে, তুমি কি শোনালে আমাকে? আমি কি এতদিন ভুল বুঝেছি বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্টকে? সেখানে যেমন অসৎ মানুষ আছে, তেমনি আছে তোমাকে যে তৈরি করেছে তার মতো মহৎ মানুষ। আর আমি এক অসৎ পুলিশকে আশ্রয় দিয়েছি, যারা আমার পিতাকে হত্যা করেছিল। আশ্রয় দিয়েছি কিছু বর্বর মানুষকে, যাদের জন্য আমার পিতা বিদ্রোহী হয়েছিল। হাত তুলেছি তোমার মতো এক অসহায় নারীর গায়ে। কষ্ট তো এখন আমিও পাচ্ছি, বিজলি। তোমার এই কষ্টের চেয়েও আমার কষ্ট অনেক বেশি। ডন, পিতার মৃত্যুর পর সন্তান বেঁচে থাকে, কিন্তু স্বামীর মৃত্যুর পর একটা নারী বেঁচে থাকা যে কি কষ্টের তা তুমি বুঝবে না। ডন, কোনোদিনই বুঝবে না, কোনোদিনই না। বহুদিন হইতে আমি তোমাদের মতো মানুষ খুঁজিতেছি, কারণ ডনের অনেক সমস্যা রয়ে আছে। সে বাংলাদেশে ড্রাগস পাঠাইতে চায়, সে বাংলাদেশকে ভালোবাসে। হেরোইন, ফেন্সিডিল পাঠাইয়া বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করতে চায় না। এমন করিয়া সবাই যদি
বাংলাদেশকে ভালোবাসতে শুরু করে, তাহলে আমাদের ব্যবসা চলবে কেমন করিয়া? আমাদের কাছে ওসব ভালোবাসা টালোবাসা নেই মিস্টার কাপালা। নো লাভ, আমাদের কোনো লোভ নেই। খাও দাও ফুর্তি করো। খুব ভালো কথা। তোমরা যদি বাংলাদেশের মাফিয়া চক্রের বিজনেসের দায়িত্ব নিতে রাজি থাকো, তাহলে আমি তোমাদের সাহায্য করিবে। রাজি আছে মানে আমরা তো তৈরি আছি। কিন্তু ওই নিষিদ্ধ নারী যেভাবে পিছিয়ে লাগছে, এতে তো আমাকে বাইরে বাইরে মুশকিল। তোমরা যদি একসাথে থাকো, তাহলে ওই নারী তোমাদের কিছুই করতে পারবে না। আমার লোকেরা উহাকে উঠাইয়া লইয়া আসিবে, কিন্তু ডান শক্তিশালী আছে, উহাকে মারা বহুত কঠিন হইবে। ডন, হ্যাঁ, আবার আদমি খবর দিয়েছে, ডান তোমাদের খুঁজিতেছে। ডানকে না মারিলে তোমরা মারা পড়িবে। আপনি যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে আমরা ডনকে মেরে ফেলবো। উহার অনেক আদমি আছে, বাইরে উহাকে মারা যাইবে না। উহাকে মারিতে হইলে আমার এখানে লইয়া আসিতে হইবে। আসবে, আপনারা এনে সুইতে হইবে। ডন ওর কয়েকটা পাখি আছে, এই পাখি কিনা আপনার কাছে হান্দাইলে ডন এমনি সুইতে হইবে। ঠিক আছে, বুদ্ধি আছে তোমাদের মাথায়। আমি ওই নারীকে ধরিয়ে আনিতেছি, তোমরা ওই ডনের পাখিদের আনো। ওকে, চল। আমার আবার ভাইয়ের কাছে যাইতে হবে। যাই, আরে শোন, শুনবো, তোমার সব কথাই শুনবো। ভাইয়া, ভাইয়া, ওরা কি হয়েছে লেখ? ওরা শিউলিকে তুলে নিয়ে গেছে। কারা? কাদের, সিরাজ, বিশু। কোথায়? জানি না। আশ্রয় দিয়েছিলাম বলে আমি ওদের বিরুদ্ধে কিচ্ছু করিনি, কিন্তু আজ ওরা আমারই আশ্রিত শিউলিকে তুলে নিয়ে গেছে, আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। থাইল্যান্ডের যেখানেই থাকুক না কেন, ওদেরকে নিশ্চিহ্ন করবই। হ্যালো, তোমার দিন শেষে আসিতেছে ডন। চেঁচামেচি করিয়া কোনো লাভ হইবে না ডন। তোমার সব কটা পাখিকে আমার আদমি ধরিয়ে আনিয়াছে, আর ওই নারীকেও ধরিয়ে আনিয়াছে। এখন বিশ্বাস হইল ডন? উত্তর বাচ্চা সানপে বীজ, I shall kill you. Shut up! প্রথমে মারিব ওই নারীকে, উহাকে দাফন করিয়া তোমার তিন পাখিকে লইয়া ফুর্তি করিব। সাহস থাকিলে চলে আসো, চলে আসো। হ্যালো, হ্যালো, কাপালা। আরে বাংলার বিজলি এই দেশে এসে কেমন উল্টায় আছে। কুত্তার বাচ্চা, বিদেশি শক্তির সাহায্য নিয়ে বাংলাকে ওঠাতে চাস তুই? বাংলাকে দেখিসনি? তোদের মতো কুকুরকে কেমন করে বাংলার সন্তানের উল্টে দেয়? এই আপদ যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণই বিপদের সম্ভাবনা। তুমি মনে করিয়াছো ডান আসিয়া তোমাকে বাঁচাইবে? তা আমি হইতে দেব না। ডান আসিবে ঠিকই, কিন্তু তোমাকে পাইবে না। কেন দেরি করছেন? এই নিষিদ্ধ নারীকে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। ওকে আমাদের কোনো দরকার নেই, মেরে ফেলেন। মরবো না আমি। তোদেরকে না মেরে আমার মৃত্যু নাই। দেখছিস না আমাকে? আজও আমার মাথার চুল গজায়নি। যতদিন তোদেরকে আমি মাটির নিচে পাঠাতে না পারবো, ততদিন আমার মাথায় কালো চুল গজাবে না। মারো, মারো হাকি। আমার খাঁচায় বন্দী হইয়া তোমাদের হুমকি দেয়। মারিয়া ফেলো হাকি, মারিয়া ফেলো।
বিশ্বাস নাই কাপালা, ওকে দাফন না করা পর্যন্ত আমার বিশ্বাস নাই। এই ওকে দাফন করিয়া ফেলো। দাঁড়াও, আহা, মরে গেছে তো, এবার দাফন করতে নিয়ে যেতে দে। শালি আমাদেরকে না মারা পর্যন্ত ওর মাথায় কালো চুল গজাতে দেবে না। দেখ আমরা বেঁচে আছি, তোর মাথায় কালো চুল না গজালেও এই কালো কাপড় দিয়ে ঢেকে দেবো তোর মাথা। এই, ওকে নিয়ে যাও। এইবার ডন, তোমার পাখি লইয়া আমরা ভর্তি করিবে, তুমি আসিয়া দেখিবে। এই ওদেরকে সাজাইয়া লইয়া আসো। ডন আর নিষিদ্ধ নারী ঢুকিয়ে পড়িয়াছে। আমার হেলিকপ্টার বাহিনীকে খবর দাও। ইয়েস স্যার। এই ওদের বাদিয়া ফেলাও। আমি এই এর মধ্যে নাই। Hurry up, quick! মরিয়াছে, মরিয়াছে, আমার বোমায় নিষিদ্ধ নারী মরিয়াছে।
বিশুদ্ধ নারী দখল করে লয়েছে আমার হেলিকপ্টার। এই তুমি থাকো সিরাজ, আমি চললাম। এই ভুল করেছিলাম তোমার বুদ্ধি নিয়ে, এখন আমি নিজের বুদ্ধিতে চললাম। গুড বাই, গুড বাই। তুমি পুলিশ আছো, তোমার সাহস আছে, চলো। ডন! ও আমার শিকার! ও আমার শিকার, ডন!